ঘটনাবহুল উত্তরপ্রদেশ তথা যোগী রাজ্য। বিজেপি শাসিত এই রাজ্যে একের পর এক ঘটনা ঘটে, আর যে ঘটনা গোটা দেশে কোথাও ঘটেছে বলে অন্তত সাধারণ মানুষ সাম্প্রতিককালে মনে করতে পারে। এবার কি ঘটনা হয়েছে শুনলে আপনিও চমকে উঠবেন। ছেলের বিমার টাকা অর্থাৎ ইন্স্যুরেন্সের টাকা, সেই টাকা হাতানোর জন্য সৎ মা খুন করে ফেললেন ছেলেকে। খুন করার পর গ্রেফতারও হলেন। শুধু সৎ মা নয়, গ্রেফতার হলেন তার প্রেমিকও। ঠিক কি হয়েছে ঘটনাটা একটু বলি আপনাদের। ছেলের নামে 4টি জীবন বিমার পলিসি ছিল এবং সেই বিমার 40 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার জন্য ছেলেকে খুন করার অভিযোগ উঠল এক মায়ের বিরুদ্ধে। যেটা অভিযোগ যে নিজের থেকে বয়সে ছোট এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন সেই মহিলা, এবং সেই যুবক ও তার ভাইদের অর্থাৎ ওই মহিলার প্রেমিক এবং তার ভাইদের পরিকল্পনা মাফিক তার নিজের ছেলেকে তিনি খুন করলেন কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য। টাকার পরিমাণটা 40 লক্ষ টাকা। এবং খুনের পরে সেই মৃত্যুকে নিছকই দুর্ঘটনা বলে চালাতে চেয়েছিলেন, কিন্তু সেই চেষ্টা বিফল হল। পুলিশের হাতে ধরা পড়েছেন তারা, এবং এই ঘটনায় পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে উত্তরপ্রদেশের কানপুরের দেহাত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবার আসে মূল ঘটনায়। পুলিশ সূত্রে যেটা খবর, যাকে খুন করা হয়েছে অর্থাৎ ওই মহিলা তার যে ছেলেকে খুন করেছেন তার নাম, যেটা পুলিশের সূত্র মারফত জানা যাচ্ছে, প্রদীপ শর্মা। অন্ধ্রপ্রদেশে তিনি রাস্তার ধারে একটি খাবারের দোকান চালাতেন এবং সেখান থেকেই মূলত তিনি উপার্জন করে এই বিমা করেছিলেন বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। দীপাবলির সময় তিনি বাড়িতে এসেছিলেন বটে, কিন্তু তার যে মা, সৎ মা বলে যেটা জানা যাচ্ছে, তার সাথে সম্পর্ক একেবারেই ছিল না। এই প্রদীপ আসতো তার বাবার কাছে, এবং প্রদীপ যখন বাড়িতে এসেছিলেন তখনই তাকে খুন করা হয়েছে। এবং এই খুনের যে পরিকল্পনা, যে মোটিভ, সেটা বহুদিন আগে থেকে পরিকল্পনা করে রাখা ছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বা পুলিশ সেই ঘটনাটা দাবি করছে। পুলিশ সূত্রে আরও কি জানা যাচ্ছে যে এই যে প্রদীপ শর্মা, তার মা মমতা দেবী অর্থাৎ যিনি খুন করেছেন, তার সাথে মমতা দেবীর থেকে বয়সে ছোট মৈনাক কাটিয়ার ওরফে ইস্যু তার সম্পর্ক ছিল। এই কথা প্রদীপ জানত, এবং এই কথা জেনে যাওয়ার ফলেই তার মায়ের প্রতি একটা বিরক্তি তৈরি হয়েছিল, রাগ তৈরি হয়েছিল, হওয়াটাই স্বাভাবিক। এবং সেই কারণেই, সেই ঘটনা থেকেই কি এই খুন করেছেন তার মা, সেই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এলাকার পুলিশ সুপার তিনি কি জানাচ্ছেন, তিনি জানাচ্ছেন যে প্রদীপের নামে 4টি জীবন বিমা করানো হয়েছিল, যেগুলির মোট মূল্য ছিল 40 লক্ষ টাকার। একাধিক বিমা এমনভাবে করানো হয়েছিল যাতে দুর্ঘটনায় মৃত্যু হলে টাকা ডাবল হয়ে যাবে। অর্থাৎ এই 4টি বিমার মধ্যে বেশ কয়েকটি বিমা করা হয়েছিল দুর্ঘটনাগ্রস্ত বিমা, যে বিমাগুলিতে যদি কোনো রকম অ্যাক্সিডেন্টাল মৃত্যু হয় কারোর, তাহলে সেই টাকা ডবল হয়ে যায়। সেই লোভও কাজ করেছিল। এবং প্রদীপের যে বিমা, সেই বিমার জায়গায় মৈনাকের নাম দেওয়া হয়েছিল। অর্থাৎ এই যে প্রদীপের মা মমতা দেবীর যিনি প্রেমিক, তার নাম্বার ইউজ করা হয়েছিল সেই বিমাগুলিতে। এবং প্রদীপের দেহ যখন উদ্ধার করে পুলিশ, তারপর এই বিমার কাগজপত্র দেখে সন্দেহ জাগে পুলিশের, এবং এই নিয়েই তদন্ত করতে গিয়ে পুলিশ বুঝতে পারে, পুলিশ অনুমান করে যে প্রদীপকে তাহলে খুনই করা হয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা আরও জানা যাচ্ছে যে দীপাবলিতে প্রদীপ বাড়ি এসেছিলেন। বাড়ি আসার পরে তার একদিন রাত্রে তাকে খাওয়া দাওয়ার পর তাকে ডেকে নিয়ে গিয়েছিল মৈনাক, অর্থাৎ প্রদীপের মায়ের যিনি প্রেমিক সেই মৈনাক, এবং তার ভাই ঋষি। একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে মদ্যপান করানো হয় প্রদীপকে। মদ্যপান করানোর পরে তিনি যখন মদ্যপ হয়ে পড়েন, তখন হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করা হয় এই প্রদীপকে। এবং যেটা খুন যাতে কোনোভাবে মনে না হয়, সেই কারণে প্রদীপের দেহ ফেলে আসা হয় রাস্তার ধারে। এবং তারপরেই যখন পুলিশ ঘটনার তদন্ত শুরু করে, তখনই পুরো বিষয়টা সামনে আসে, এবং ইতিমধ্যেই এই ঘটনায় কিন্তু 3 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। সব মিলিয়ে উত্তরপ্রদেশে এরকম ভয়াবহ ঘটনা আকচার ঘটে চলেছে। আর এইসব ঘটনা দেখার পরে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য, যোগী আদিত্যনাথের রাজ্য, সেখানে নিরাপত্তা কোথায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু কোথায়, এই প্রশ্নই এবার উঠতে শুরু করেছে চারিদিকে।